আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করব সুরমা মাছ। তো তার জন্য এখানে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। এখন মাছটা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের লেজগুলো আগে ভেজে নিয়েছি, তো এখন মাছের কলার সাইডটা ভেজে নিচ্ছি। পরে সবগুলো মাছ আমি ভেজে নিলাম। এখন আমি এই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিক দিয়ে তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন আমি মশলা ব্যবহার করবো এটাতে, আর পোড়া লাগবে না পানিটা দেওয়ার পরে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। ভালো করে একটু কষিয়ে নেব এটাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি মিনিট 5 মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ এটা সাগরের মাছ, এমনি একটু লবণাক্ত থাকে। লাগলে আমি এটা পরে ব্যবহার করবো লবণটা। তো আমি পেঁয়াজটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। তো এখন দেখুন কষাতে কষাতে এটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি এখানে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবো, বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো এখন আমি মাছগুলো এক এক করে অ্যাড করে দেবো এখানে। মাছ আমি দিয়ে দিলাম ঝোলের মাঝে। এবার রান্না হওয়ার অপেক্ষা। আমি 5 মিনিট রান্না করে নেব এখন এটাকে। ঢাকনা ব্যবহার করব না। মাছটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি অফ করে দিলাম। তো দর্শক, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।